স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গতকাল মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের এক শ্বাসরুদ্ধকর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সস্ত্রীক আটক হয়েছেন। বর্তমানে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দী করে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পরিচালিত এই কমান্ডো অভিযানে কয়েকজন কিউবা সহ 40 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আটকের পর একটি বিশেষ সামরিক বিমানে করে মাদুরোকে নিউ ইয়র্কের সুটওয়ার্ড বিমান ঘাঁটিতে নামানো হয়, যেখান থেকে তাকে ব্রুকলিনের উচ্চ নিরাপদ সম্পন্ন একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে হাত করা পড়া ও চোখ বাঁধা অবস্থায় মাদুরোর একটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মাদুরোর বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচার এবং মাদক সন্ত্রাসবাদের অভিযোগে নিউ ইয়র্কের আদালতে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এদিকে কারাকাসের নিয়ন্ত্রণ এখন মার্কিন বাহিনীর হাতে থাকায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে। এই ঘটনাকে 1989 সালে পানামার ম্যানুয়েল নোরিয়েগাকে আটকের পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাদুরোকে আটকের এই ঘটনায় রাশিয়া, চীন ও কিউবা তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। নতুন বছরের শুরুতেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চীন সফরের আগ মুহূর্তে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে, যা প্রায় 900 থেকে 950 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে। এই পরীক্ষার ঠিক আগেই নেতা কিম জং উন একটি সমরাস্ত্র কারখানা পরিদর্শন করে কৌশলগত গাইডেড অস্ত্র উৎপাদন অন্তত দ্বিগুণ করার কঠোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া ও জাপান। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই তৎপরতার লক্ষ্য হলো নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ জানানো এবং রাশিয়ায় রপ্তানির আগে অস্ত্রগুলো পরীক্ষা করে নেওয়া। মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান রুখতে গতকাল রাত ও আজ ভোরে সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ব্রিটেন ও ফ্রান্সের যৌথ বাহিনী। সিরিয়ার পালমিরা সংলগ্ন মরুভূমি এলাকায় আইএসের একটি বিশাল আন্ডারগ্রাউন্ড অস্ত্র ভান্ডার ও সুড়ঙ্গ নেটওয়ার্ক লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। ব্রিটিশ টাইফুন এবং ফরাসি রাফাল যুদ্ধ বিমানগুলো নিখুঁত নিশানায় বোমা বর্ষণ করে জঙ্গিদের এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী জঙ্গিরা এই ঘাঁটি ব্যবহার করে ইউরোপে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আগাম অভিযানকে অত্যন্ত সফল বলে দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হুমকির কড়া জবাব দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইরান কখনোই কোনো শত্রুর কাছে নতি স্বীকার করবে না। সম্প্রতি ইরানি মুদ্রার চরম দরপতন ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন ব্যাপক রাজনৈতিক সহিংসতায় রূপ নিয়েছে। খামেনি সাধারণ ব্যবসায়ীদের অর্থনৈতিক কষ্টের কথা স্বীকার করলেও দাঙ্গাবাজদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রকে লকড অ্যান্ড লোডেড বা যুদ্ধের জন্য প্রস্তুত বলে দাবি করার পরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর পাল্টা জবাবে ইরানও জানিয়েছে যে কোনো মার্কিন হামলার বিপরীতে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সামরিক সরকার আজ ৬,১৩৪ জন বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে মুক্তি দিয়েছে। সিনিয়র জেনারেল মিন ওয়াং হালাইংয়ের অনুমোদিত এই ক্ষমার আওতায় ৫২ জন বিদেশি নাগরিককেও মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল তালিকায় জান্তা বিরোধী আন্দোলনের কারণে কারাবন্দী হাজার হাজার রাজনৈতিক বন্দীদের নাম আছে কিনা তা এখনও স্পষ্ট করা হয়নি। সামরিক সরকার দেশজুড়ে ৩ ধাপের নির্বাচন প্রক্রিয়া শুরু করার ঠিক আগ মুহূর্তে এই পদক্ষেপ নিল, যাকে অনেক সমালোচক নিজেদের বৈধতা প্রমাণের চেষ্টা হিসেবে দেখছেন। সাধারণ অপরাধীদের সাজা কমানো হলেও হত্যা, ধর্ষণ বা বিশেষ নিরাপত্তা আইনে দণ্ডিতদের এই ক্ষমার বাইরে রাখা হয়েছে। ভবিষ্যতে পুনরায় আইন ভঙ্গ করলে মুক্তিপ্রাপ্তদের আগের অবশিষ্ট সাজাসহ কঠোর দণ্ড ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।